আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি দেহবন্ধের তদবির নিয়ে আসলাম। এই তদবিরটা আমি ছোট ছোট করে নিজের জন্য লিখছি। তাই আমি এটা দিয়ে অনেক কাজ করি বা করেছি, এখন বর্তমানে কাজ করি না। এখন নিজে হাতে লিখি। যারা আমার এই বিদ্যাটা দিয়ে কাজ করেন, ইনশাল্লাহ সাথে সাথে রেজাল্ট পাবেন। তার আগে বলি, যারা আমার এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 20টা শেয়ার করে আমার কাছে অনুমতি নিয়ে কাজগুলো করবেন। ইনশাল্লাহ আমি তাদের জন্য দোয়া করি, সবাই যেন কাজ হয়। আমি রুগী দেখতে গেছিলাম আজকে মঙ্গলবার। ওখান থেকে আসতে আসতেই অনেক দেরি হয়ে গেল, এই জন্য কোনো ভিডিও দিতে পারি নাই। তাই ভাবলাম কি ভিডিও করা যায়। তাই আমি এখন বর্তমানে বিছানায় শুয়ে আছি। তো ভাবলাম যে আগে একটা পিক আসছিল, তুলে রাখছিলাম, তো এটা আপনাদের মাঝে শেয়ার করে দিই। তো এই নকশাটি আমি কি করছি, কম্পিউটারে প্রিন্ট করে বাই করছি। এখানে আপনার হায়দারি হাক আছে, তারপর আছে সেহেল কাপ এবং তাজ সুলেমানি কিতাবের 2টি নকশা আছে। আপনার এটা জিনের আসর, যে কোনো আসর, বদ নজর, দেওয়ার দৃষ্টি, যা কিছুই থাক, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। আপনি রাস্তায় চলাফেরা করতেছেন, এখন আপনার অনেক জিনের আসর, মানে যে কোনো একটা সমস্যা হয়, তো এই তদবির যদি আপনার কাছে থাকে তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। কারণ এখানে সেহেল কাপ আছে, যে সেহেল কাপ আপনার বাড়ি বন্ধ করে। তারপরে আছে হায়দারি হাক। আর হায়দারি হাক কে না চেনে, সবাই চেনে। এই হায়দারি হাকটি হচ্ছে আপনার তাজ সুলেমানি কিতাবেরও আছে। আরেকটি কিতাব আমার এটা খেয়াল হচ্ছে না, সেই কিতাবের থেকে নেওয়া। তো এগুলো আসলে খুব একটা ভালো, আমি বাছে বাছে সুন্দর সুন্দর নকশাগুলো বা মন্ত্রগুলো আমি লিখে দিছি। এগুলো কিন্তু খুব পুরাতন কিতাব থেকে আমি দিছি। আর যাদের জাদুটোনা বান টান মারে সবসময় মানুষে, তাই আপনারা পেনটে বাই করে 21 বার সূরা কুলহু, ঠিক আছে, ইসলামিকভাবে আপনারা তাবিজা, যেগুলো ইসলামিক যেগুলো নকশা আর কি, আপনারা 21 বার কুলহু সূরা পাঠ করে 21টা ফুঁক দেবেন, তাহলে তাবিজ জাগ্রত হবে। আর সনাতন যেগুলো তাবিজ, এগুলো মন্ত্রের মাধ্যমে আপনারা তাবিজ জাগ্রত করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এটা ইসলামিক, আবার হিন্দু শাস্ত্রও আছে, মানে মন্ত্রটার কথা বলতেছি। তো যাই হোক, আপনারা ওটাও পাঠ করবেন, আবার তাবিজ জাগানো মন্ত্র যেটা আছে ওটাও দেবেন, তাহলে খুব পাওয়ারফুল একটি আপনার দেহবন্ধের তদবির হয়ে যাবে। এই দেহবন্ধের তদবির থাকলে আল্লাহর রহমতে কোনো সমস্যাই হবে না। যে ছোট ছোট বাচ্চা কাচ্চারা মনে করেন যে আপনার সন্ধ্যাবেলায় কান্নাকাটি করে, দেখা গেছে দুধ পান করে না, খালি ভেজাল করে, যে রাগ, তারপর ঘুমে চটকে ওঠে, আপনারা এই তাবিজটি একবার গলায় দিয়ে দিন, মাদুলিতে ভরে ছোট ছোট পিন আকারে বাই করে নেবেন, তাহলেই হবে। ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো কেউ যদি বুঝতে না পারেন তাহলে আপনারা আমায় কমেন্টে জানাবেন, অবশ্যই বোঝার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন। আর একটা কথা, আপনাদের কি কি প্রয়োজন আমায় কমেন্ট করবেন, তা আমি ওই কমেন্টে আমি বলবো যে চিন্তা করো না,
ফার্স্ট কমেন্টে কমেন্ট করো, কারণ এই কমেন্টে যদি আমি জমে রাখি যে এই ভিডিওটা আমি মানে এক সিরিয়ালে দেবো, তা আপনারা মনে করতে পারেন যে কিরে ওস্তাদ আমার কমেন্টটা কি দেখলো না। এই জন্য আমি বলি যে আপনারা ফার্স্ট কমেন্টে কমেন্ট করেন, তাহলে আমি কমেন্টে আপনাদের কমেন্টগুলো রেখে দেবো, এক এক করে আপনাদের যেটা চাইছেন ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করব। তো অনেক আমার কাছে বিদ্যা নেই, সব বিদ্যা যে আমার কাছে থাকবে তার কোনো মানে নাই। তাই আমার কাছে যেগুলো বিদ্যা আছে থাকলে আমি বলবো, না থাকলেও আমি বলবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।